নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে অলরেডি কিন্তু একটা বাঙালির মুখরোচক রান্না নিয়ে চলে এসেছি। অলরেডি বুঝতে পারছেন চিংড়ি মাছ রয়েছে এবং চিংড়ি মাছ কিন্তু ভাজা আমাদের স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের রেসিপিটার নাম হলো লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি রেসিপিটি বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি এবং এটা যদি দুপুরবেলা গরম ভাতে পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে বাজার থেকে চিংড়ি মাছ এনে কেটে ধুয়ে তার মধ্যে হলুদ এবং নুন ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে এটাকে আপনাকে ভেজে নিতে হবে। এবং চিংড়ি মাছটা ভাজার সময় আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে এটাকে কিন্তু কড়াভাবে ভাজলে হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা অনেকটা বেশি শক্ত হয়ে যায় এবং সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এবং চিংড়ি এমন একটি মাছ যে কোনো রান্নায় বা যে কোনো পদেই যদি এটা দেয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট এবং স্বাদের মাত্রা অনেকটা বেড়ে যায়। তেমনই আমরা চিংড়ি মাছের এই যে হালকা মতো ভাজা আমরা করে তারপরে এটাকে আমরা তুলে রাখবো এবং তারপরে সেই কড়াইতেই আমরা কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে নেবো। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে যখন দেখবেন তখন তার মধ্যে আপনাকে দুটো তেজপাতা দিয়ে নিতে হবে এবং ভালো করে এই ফোড়নটাকে নেড়ে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটা অলরেডি আমরা ভেজে সাইডে তুলে রেখেছি, কতটা ইয়াম্মি লাগছে। আমি কিন্তু এই চিংড়ি মাছ ভাজা হলেই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারি, মানে আমার কিন্তু আর কিছু জাস্ট লাগে না। আমার মতো চিংড়ি মাছ প্রেমী কারা আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখুন ওই ফোড়নটা যেই আমাদের হয়ে যাবে তার মধ্যে আগে থেকে কেটে রাখা একদম কচি আমরা লাউ আমরা এর মধ্যে কেটে নিয়েছি এবং এই লাউটাকে ভালো করে দিয়ে আপনাকে এটাকে সাঁতলে নিতে হবে। লাউ কিন্তু হোক বা কুমড়ো হোক বা যে কোনো পদ হোক চিংড়ি মাছের সাথে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমরা লাউটাকে এরকম মিহি করেই কেটেছি। আপনাদের যেমন পরিমাণে টেক্সচার খেতে ভালো লাগে সেই পরিমাণে আপনারা এটা করবেন। যদি এরকম খুব মিহি করে আপনারা লাউটাকে কুচি করেন তো সেক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং মুখে পড়লে দুপুরবেলা খেতেও খুব ভালো লাগে। আমরা লাউগুলো ভালো করে দেওয়ার পরে ভালো করে নেড়ে সাঁতলে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমরা নুন দিয়ে নিয়েছি এবং দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং নুন দেওয়ার পরে ভালো করে আপনাকে এই গুঁড়ো মশলার সাথে এই লাউটাকে মিশিয়ে নিতে হবে, অনবরত এটাকে আপনাকে নাড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, লাউ কিন্তু নিচে লেগে রাখার ভয় একদমই নেই, কারণ লাউ থেকে একটু জল রিলিজ করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে লাউ নিচে লেগে যাবে। এবং সমস্ত রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করার চেষ্টা করবেন। দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে লাউ থেকে। এরকম পরিমাণে লাউটা একটু শুকিয়ে আসলে এরপরে আপনাকে আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেটা এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিতে হবে। এরপরে ব্যাস যখনই ঢাকনা খুলবেন আপনার লাউ ঘন্টটা একদম রেডি। এর মধ্যে আমরা কিন্তু কাঁচা লঙ্কাও স্বাদের জন্য অ্যাড করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন গুঁড়ো লঙ্কা অ্যাড করতে চান দেবেন, কিন্তু এই লাউ ঘন্টে কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। দেখুন কতটা পরিমাণে জল রিলিজ করেছে। এবার জাস্ট ঢাকা দিয়ে জল শুকিয়ে থাকার অপেক্ষা। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, তাই না? তো আজকের এই চটজলদি লাউ ঘন্টার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি লোভনীয়। তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজগুলো নজর রাখবেন। আমাদের কিন্তু অলমোস্ট 160টারও বেশি রেসিপি ছাড়া হয়ে গেছে বন্ধুরা। একদম ঠিক 160খানা রেসিপি কিন্তু অলরেডি আছে। যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময়। আর আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই লাউ দিয়ে এই চিংড়ি মাছের কম্বিনেশনটা জাস্ট কিন্তু ফাটাফাটি লাগে। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।